তোমরা জানো আলেকজান্ডার বিশ্ববিজয়ী, তোমাদেরকে পড়ানো হয়েছে গ্রিক বীর আলেকজান্ডার, মহাবীর আলেকজান্ডার, আলেকজান্ডার দ্য গ্রেট। তিনি পারস্য পর্যন্ত আক্রমণ চালিয়েছেন, পারস্য সাম্রাজ্য বিজয় করা, খেলাখালি নয়, তৎকালীন পার্সিয়ান এম্পায়ার। সেখানে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি পারস্য বিজয়ের পশ্চাতে কারণ কি? বলছে আমি শুনেছি পারস্যের মধ্যে সেই চিরদিন বেঁচে থাকার যেই পানি সেটা পাওয়া গেছে, আমি এটা লাভ করব। সেই পানিটা কি? আবে হায়াত। আব মানে কি? পানি। হায়াত আয়ু, চিরদিন বেঁচে থাকবে, আবে হায়াত, মরবে না। এই পানি নাকি পারস্যে আছে, আমি এটার জন্যই এসেছি। তিনি বিজয় করতে করতে ইন্ডিয়া ঢুকলেন। তখন তিনি একজন মুনি ঋষির সাক্ষাৎ পেলেন। বলছে তুমি আবে হায়াত খুঁজছো, তুমি মরতে চাও না? কিন্তু মজার ঘটনা হলো বিশ্বের ইতিহাসের সবচাইতে কম বয়সী এত বড় বীর 33 বছর মাত্র হায়াত পেয়েছেন, তিনি মারা গেছেন। আশ্চর্য ব্যাপার। অথচ তিনি শত শত হাজার বছর বাঁচতে চেয়েছিলেন। তখন একজন মুনি ঋষি তো তাকে বললেন, তুমি যদি বাঁচতে চাও অমুক সরোবরে গিয়ে দাঁড়াও, ওই সরোবরের পানি তোমাকে বাঁচাবে, মরবে না। সরোবরে যাওয়ার পর পানি নিবেন, এ টাইমে একটা পাখি ডাক দিয়া বলছে, হে বীর আলেকজান্ডার, মহাবীর, তুমি কি চিরদিন বাঁচতে চাও? এই দুনিয়াতে চিরদিন বাঁচতে চাইও না, এই দুনিয়াতে মৃত্যু তোমার জন্য কল্যাণকর। আমি বাঁচতে চেয়েছিলাম, এখন আমি মৃত্যু কামনা করছি। মৃত্যু তোমার জন্য রহমত, মৃত্যু তোমার জন্য বরকত। সেটার তাৎপর্যটা কেন এখানে বলতে গেলে আমার সাবজেক্টটা অন্যদিকে চলে যাবে। তো তোমাদেরকে চিরদিন, চিরযৌবন, চিরজীবন প্রাপ্তির জ্ঞান, নলেজ, সেই পানি, সেই আবে হায়াত আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদেরকে দান করবেন। কিন্তু সেটা নেওয়ার জন্য সাধনা লাগবে। ওস্তাদের গালে খালি জুতা মারলে জ্ঞান হাসিল হয় না। একত্রিত হয়ে প্রিন্সিপাল, উস্তাদ ঘেরাও দিয়া, বাধ্য কইরা, জুতা দিয়া পিটাইয়া রিজাইন করেন, এরা কেউ জ্ঞান হাসিল করে নাই। যারা এদের প্রিন্সিপাল তারাও কোনো জ্ঞান দিতে পারে নাই। জ্ঞান যদি হাসিল করতে চাও, শর্ত আছে। তোমাকে বিনয়ী হতে হবে, তোমাকে মাটির দিকে তাকাতে হবে। দেখো, মাটির উপরে গাড়িতে চালানো হয়, মাটি কোনো অহংকার করছে না। তোমাকে একজনকে না একজনকে গুরু মানতেই হবে। কাকে মানবে তুমি ঠিক করো। জ্ঞান এত সহজ নয়। পৃথিবীর সমস্ত কিছু এই সৃষ্টি হয়েছে জ্ঞান থেকে। অ্যাটম বোমা সৃষ্টি হয়েছে জ্ঞান থেকে। চাঁদের দেশে চলে গেছে মানুষ জ্ঞান দিয়ে। সবচাইতে শক্তিশালী জিনিস জ্ঞান। আগামী দিন যদি তুমি এই দুনিয়াকে পাল্টাতে চাও, একটা বিপ্লব সৃষ্টি করতে চাও, শর্ত হচ্ছে তোমাকে আগে জ্ঞান নিতে হবে। এই জন্য পবিত্র কোরআনের প্রথম আয়াত, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পবিত্র কোরআন বলছে যেই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, তুমি এর অনুসরণ করো না। নিশ্চয়ই তোমাকে তোমার দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, তোমার দৃষ্টিশক্তি সম্পর্কে প্রশ্ন করা হবে, তোমার হৃদয় সম্পর্কে প্রশ্ন করা হবে। কাজেই জ্ঞান অর্জন করতে হবে আগে। সেই জ্ঞান দুই প্রকার। কয় প্রকার? একটা জ্ঞান কি? অর্জিত। আরেকটা জ্ঞান আল্লাহর দেওয়া। আল্লাহ কাকে দিবেন? মুমিনকে। আল্লাহ বলেন তোমার ভেতরে কি আছে আমি জানি। যারা এই মানুষের মুক্তির জন্য নিপীড়িত, নির্যাতিত, অসহায় নারী শিশুদের আর্তনাদে যাদের হৃদয়ে প্রকম্পিত হয়, যারা পশুর মতো স্বার্থপর, আত্মকেন্দ্রিক নয়, যারা মানুষের মুক্তির পথ খুঁজছে, আসমানের দিকে দুহাত তুলে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন, এই আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র তুমি এমনি এমনি সৃষ্টি করনি। তোমার বিহঙ্গকুল, তোমার পর্বতমালা, তোমার তারকারাজি, তোমার চন্দ্র সূর্য, আল্লাহ কি সুন্দর তারা সার্ভিস দিচ্ছে। আর তোমার শ্রেষ্ঠ সৃষ্টি
বনি আদম মারামারি হানাহানি করে, তারা খুনাখুনি করে শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ এদেরকে বাঁচাতে চাই, আল্লাহ এদেরকে রক্ষা করতে চাই, আল্লাহ এই সমাজে শান্তি কায়েম করতে চাই। আল্লাহ আমাকে পথ দাও, আল্লাহ আমাকে শক্তি দাও, আল্লাহ আমাকে জ্ঞান দাও। তখন আল্লাহ রব্বুল আলামিন তার জ্ঞানের মালায়েক, জ্ঞানের ফেরেশতাকে নির্দেশ দিচ্ছেন, আমার বান্দা আর্তনাদ করছে, তার হৃদয়ে আমার জ্ঞানের পেয়ালা ঢেলে দাও। তখন সেই বান্দা মাথা উঁচু করে দাঁড়ায়, আকাশের দিকে যখন তাকায়, অন্য ধরনের আকাশ। সে যখন ডাইনে তাকায়, সে যখন বামে তাকায়, অন্য ধরনের তার দৃষ্টি। এই লোকটা যখন কোনো মানুষের দিকে তাকায়, মানুষের হৃদয়ে কি আছে তার সেই দৃষ্টিতে সে দেখতে পায়। এই অসাধারণ দৃষ্টি, অসাধারণ জ্ঞানের চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন ওই বান্দার প্রতি, যেই বান্দা দুনিয়াতে আল্লাহকে বিজয়ী করতে চায়, মানুষের মুক্তি করতে চায়। তোমরা কি জ্ঞান পেতে চাও? যদি জ্ঞান পেতে চাও, আজকে তোমাদেরকে সারেন্ডার করতে হবে নিজেকে, অহংকারকে বলতে হবে। পরিবারের অহংকার, শিক্ষা প্রতিষ্ঠানের অহংকার তোমাকে ত্যাগ করতে হবে। তোমাকে বুঝতে হবে তুমি যেই যুগে বাস করছো, এই যুগটা নাস্তিকতাবাদের যুগ। তুমি বুঝতে হবে যেই শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছো, বস্তুবাদী ঔপনিবেশিক যুগের শিক্ষা ব্যবস্থা। এখানে তোমাকে মানুষ বানায় না, এখানে পশু বানায়, পশু। তোমাকে বুঝতে হবে তোমার সমাজে যে ধর্মগুরুরা আছে, এরা ধর্মকে বিক্রি করে দিয়েছে টাকার বিনিময়ে। এদের হৃদয় থেকে আল্লাহ জ্ঞান তুলে নিয়ে গিয়েছেন, এদের কাছে কোনো জ্ঞান নাই। তোমাকে আজকে জ্ঞান খুঁজতে হবে। কোথায় আছে সেই জ্ঞান? কোথায় আছে সেই আবে হায়াত? কোথায় আছে মুক্তির পথ? সেটা হিজবুত তাওহীদ আজকে তোমার সামনে তুলে ধরছে। তুমি কি প্রস্তুত সে জ্ঞান নিতে? তাহলে শোনো আমার কথা। আমি আমার হৃদয়, মন, আমি আমার অস্থি মজ্জা, চিন্তা চেতনা, আমার শক্তি সামর্থ্য সকল কিছু একত্রিত করে আমি চেষ্টা করছি তোমাকে সেই মহাসত্যটা দান করতে।